এক গ্রামের মধ্যে গিয়া সবাই একলগে পরামর্শ করছে, রমজান আসলে রোজা ফরজ। কি রমজান আসলেই, কথা বুঝেননি আপনারা, রমজান আসলেই রোজা ফরজ। এখন হুজুরে ওয়াজ করে গেছে, ভাইয়েরা রমজান আসলে রোজা ফরজ, রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, রমজান আসলে রোজা ফরজ। এখন এলাকার লোকেরা কয়, আমরা একটা পরামর্শ করে পাহারাদার বসাই। পুরা গ্রামটা ঘেরাও করে পাহারাদার বসাইছে, রমজান যেন গ্রামে ঢুকতে না পারে। কথা বুঝছেননি আপনারা? রমজান যেন ঘরের এলাকার মধ্যে ঢুকতে না পারে, চতুর্দিকে পাহারাদার বসাইছে। আল্লাহর কি মেহেরবানি, ওই পাশের গ্রামের লোকের, আপনার গ্রামের পাশে আবার জমিন ছিল, এই চাষ করতে রাতের 4টা বাজে নাঙ্গল জোয়ান কান্দে দিয়া রমজান রে পাঠাইছে, যাও তুমি গিয়ে হাল চাষ করে আয়োগা। এই রমজান যখন শেষ রাত্রে ঘুমের থেকে উঠটা নাঙ্গল জল কাঁদে লিয়ে গরু লইয়া যখন আপনার গ্রামের পাশাপাশি আসছে হাল চাষ করতো, এলাকার লোকেরা কবি রমজানে ও এই এলাকার লোকেরা যত পাহারাদারা ছিল সব দৌড়ে গিয়ে বেড়ারা বাইরে ফিডা মেরে নিচ্ছে। রমজান শেষ, রমজান শেষ। আমরা মুসলমানরা এমন হয়েছি এখন, এই রমজান আইলে কয়েকটা রোজা রাহে, পরে দেখুন ওপেন হয়ে জায়গা, কয়েকদিন খুব সুবিসাবই খায়, পরে একদম 7-8 দিন গেলেগা, 10 দিন 12 দিন গেলেগা বিড়ি করে বিড়ি খায়, এই পর্দা সরিয়া জায়গা এই চলতেছে। অথচ আল্লাহ পাকের রসুল 2 মাস আগের থেকে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবান মাসে আমার হায়াতকে লম্বা করে দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কেন? ওই রমজান মাসে বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।